কবরগুলো আমাদেরকে এই কথাই বলে যে আমরা একদিন ছিলাম, আজকে তোমরা আসো ফকফকে দুনিয়ায়, একদিন আমাদের মতো অন্ধকার করে তোমরাও আসবে। কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়ান कैसे कैसे। কত বাদশাহী তো মাটির নিচে শেষ হয়ে গেল, কত জমিনই তো কত যুবককে অস্তিত্বহীন করে দিল। এটাই সত্য। আজল নে না ছোড়া কেসরা না দারা, মৌত আজ পর্যন্ত কাউকে ছাড়ে নাই। মৌতকে ফাঁকি দেওয়া যায় না, ওভারটেক করা যায় না। কোরআন এটাই বুঝায় ইউদরিকাল মৌত, মৌত তোমাকে ধরবেই ধরবে। সীমা রেখা আসতে দাও, থাবা আসতে দেরি হবে না। ভাগবে তো ভাগবে কোথায়, আইনাল মাফার। কোরআন বুঝাইতেছে তুমি কোথায় ভাগবে, তো আল্লাহ আবার বুঝাইতেছে যেখানেই ভাগবে ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে তোমার যাওয়ার ক্ষমতা নাই। যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগায় আকাশে চলে গেলেও লাভ হবে না, কারণ আল্লাহ নিজেই বলতেছে আনা মা কুম আইনা মা কুনতুম, তোমরা যেখানে যাবে ওইখানে আমি তোমার সাথে হব। আমি যদি জিজ্ঞাসা করি আল্লাহ কতটুক দূরত্ব থাকবে আপনার আর আমার, তো আল্লাহ কোরআনে জানায় দিতেছেন আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তো শাহ রগের চেয়েও আমি কাছে থাইকা তোর সঙ্গে থাকবো। আমাকে পৃথক করতে পারবি না, চলে যেতে হবে। বিদায় যে যে ক্ষেত্রে আসি ভাবেন, আজকে যুবক তোমার পায়ে হাত রেখা বলে তুমি ভাবো তুমি আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু, বা কিভাবে মূল্যায়িত হবে। নারী ভাবুক, মা বোনরা ভাবুক যে আমি আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু। হ্যাঁ, আমি চোখে দেখা বলতেছি, আমি পারফিউম সারফিউম ব্যবহার করি না, কিন্তু আমি করতেও পারি না। কারণ কি জানেন? করতে গেলে ওই পারফিউম লাগাইতে দেরি, হাওয়া হইতে দেরি হয় না। ওই ঘ্রাণ নাকে চলে আসে, যে ঘ্রাণ আমি আমার সফরের সঙ্গে আসছি। ওই সমস্ত কবর থেকে যেখানে হাজারো পারফিউম ছিটাবেন, ছিটাইতে দেরি, হাওয়া হইতে দেরি হবে না, সব হাওয়ায় উড়া যাবে। ওই কবরের ঘ্রাণই আপনার নাকে বাড়ি খাবে। হ্যাঁ, কসম খোদার, আমি অ্যাড্রেস দিয়ে দিতেছি। আমার কাছে হুজুরদের মতো কিতাবি এলেম নাই, কিন্তু চোখে দেখার এলেম আছে। আমার এই নাকে বাড়ি খাওয়া আছে। আমি অ্যাড্রেস দিয়া দিই, যান কবরের নাম বলে দিতেছি। জাফর ইবনে আবু তালেবের কবরে যান, যায়েদ ইবনে হারেসার কবরে যান, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কবরে যান। আরে এরা তো উচ্চ মানের মানুষ। যান যান ফেরাউনের বাড়ির কাজের মহিলার কবরে যান, ওইখান থেকে সুগ্রাণ বাহির হইতেছে। আল্লাহর রসুলকে দাঁড়াইতে বাধ্য করছে। আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে, বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে। জর্ডানে এক সাহাবীর কবর আছে, ছিদ্র করা আছে, ছিদ্র করা। যে যায় সেই ছিদ্রের ভিতরে নাক লাগায়, যখন নাক লাগায় বাহির হয়ে আসে, আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত আর কোন পারফিউম আর সুগ্রাণ ওর নাকে সুগ্রাণ মনে হবে না। কেন আমিও দিয়ে আসছি ওইখানে নাক। হ্যাঁ, পাগল বানায় ফেলায় ওই সুগ্রাণ। শুধু শুধু আল্লাহ রসুল বলেন না ইন্নী আজিদুল রিহা জান্নাত ইয়া জিবরিল হা হুনা, জিবরিল এখান থেকে জান্নাতে সুগ্রাণ পাইতেছি। বলছে এটা সুগ্রাণ না, এটা ফেরাউনের বাড়ির কাজের মহিলার কবর থেকে বাহির আছে। সে নিজেকে আল্লাহর কাছে মূল্যায়িত করছিল, নারী বটে। কোরবানি তাকে অনেক দিতে হয়েছে, ত্যাগ অনেক স্বীকার করতে হয়েছে। তাহলে মা নিজের চোখের সামনে দেখতেছে দুধের শিশু মেয়ে জ্বলন্ত জ্বলতেছে। ফেরাউন তেলের ভিতরে পুনা মারছে, টকবকে তেলের ভিতরে দুধের শিশুকে ছেড়া দিছে, হাড্ডি আলাদা, মাংস আলাদা হয়ে গেছে। আর মা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল, চোখে পানি ঝরতেছিল, উপরের দিকে বারবার তাকাইতেছিল, হাতগুলা মাঝে মাঝে উপরে উঠতেছিল। ফেরাউনের সামনে কিছু করার ক্ষমতা তার ছিল না। রাজত্ব তো তারই ছিল, কিচ্ছু করার ক্ষমতা ছিল না তার। শুধু চোখের জলে বুক বাসায় গেছে মা। কিন্তু সন্তানের রূহ উপরে যাওয়ার সময় বলতেছিল চিৎকার দিয়া, উম্মি উম্মি লা তাখাফি, মা ভয় পাস না, ফেরাউন সামনে বিদায়, ওয়ালা তাহসানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না, ফা ইন্নাকি আলাল হক,
মা তুই হকের উপরে আসিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। মা একটু পরেই জান্নাতে একত্রিত হব, একটু পরেই, অপেক্ষা কর মা। দ্বিতীয় মেয়েকেও ঢেলা দিছে 6-7 বছরের। হয় মার চিৎকার বাহির হয়ে গেছে, মমতার বাঁধ ভাঙা গেছে, চোখের পানি যেন স্রোত হয়ে গেছে, কিন্তু বারবার উপরে দেখা বলতেছে। ওই মেয়ের রুহ বলতে বলতে যাইতেছিল, মা ভয় পাস না, ভয় পাস না, শুধু মিলন হবে না একটু পরে জান্নাতে, আমাদের মিলনের উপরে মেলাও হবে, মেলা। জান্নাতে মেলা লাগবে, ওই মেলার মাঝে আমাদের 3 জনের মিলন হবে, তুই আর 2 সন্তান। যখন তার বাড়ি আসছে, পালা আসছে, তো ফেরাউন বলছে, উপরে কি বলতেছিস, কাকে বলতেছিস? আমি তো বড় খোদা। তো বলছে, না, ওই আল্লাহকে বলতেছি, তুমি নারাজ হয়ে না। এরকম ফেরাউন কুঠি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না, কিন্তু তুমি নারাজ হয়েও না। তুমি নারাজ হয়ে গেলে দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। দিদায়রম ফেরাউন কুঠি নারাজ হয়, আমার কিছু আসে যায় না। বলছে, কোনো আশা? বলে, একটা যদি পুরা করিস। বলে, সেটা কি? বলে, আমারও রু যখন বাহির হয়ে যাবে, 2 সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি। বলছে, তাই করা হবে, আর তাই করা হয়েছে। আজও সুগ্রাণ বাহির হয়। যান যান, এখনো চিহ্নিত আছে, আপনাকে আমি অ্যাড্রেস দেই, যান আপনি যে শুনে আসেন। আমি তো বাস্তব বলতেছি আপনাদেরকে, অবাস্তব কিছু না, গড়া কাহিনী না। সুগ্রাণ এখনো বাহির হয়। বিদায় যুবক, তোমার পায়ে হাত রেখা বলি, ভাবো একটু যে আমি আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু। মা বোনদেরকে বলি, একটু ভাবেন যে আমি আল্লাহর কাছে কতটুকু মূল্যায়িত। আপনাদের পায়ে হাত রেখা বলি, একটু ভাবেন যে আমি আল্লাহর কাছে কতটুকু মূল্যায়িত, আল্লাহর কাছে কতটুকু দামি। হয় পরিচয় একদিন হবে, পরিচয় একদিন করানো হবে, কিন্তু মজা তো হয় পরিচিতি আগে হইলে। পরিচয় যদি আগে হয়, সেটার মজাই ভিন্ন। বুঝবেন কি বুঝবেন না জানি না। পরিচয় যদি আগে থাকে, আগের থেকে থাকে, আর অন্য কেউ যদি পরিচয় করায় দেয়, চিনেন ওনাকে, তো 2 জনই 2 জনকে দেখা মুস্কি মুস্কি হাসে, ঠিক না? কি ওটার মজাই ভিন্ন। যে পরিচয় করায় দিতেছে, ও বেউকুফ হয়ে যায়। আরে কারে পরিচয় করায় দিতেছি, তো ওটাও হাসে, এটাও হাসে, মনে হয় 2টা আগের থেকেই পরিচিত। আল্লাহকে কিন্তু পরিচয় করায় দেওয়া হবে। কোরআনে যাইতে দেরি, জিজ্ঞাসা করতে দেরি করবে না, মান রব্বুকা। আগের থেকে যদি যুবক পরিচিত হও না, তুমি এই শব্দ প্রশ্ন শুই না, তুমিও হাসবে, আর ওই সময় আল্লাহর হাসির ঝলকও কবরে আসবে। যে প্রশ্ন করবে সে বেউকুফ হবে, সে বলবে ঝলক তো আসলো, এও তো দেখি হাসে, কারণটা কি? তখনই প্রবাদ বাক্য সত্য হবে। মার কাছে মাসির বাড়ির গল্প, তাই না? তা আল্লাহ বলবে বন্দাকে চিনি, বন্দাও বলবে আল্লাহকে চিনি। কারে চিনাও? যখন আল্লাহ রসুলকে দেখায় জিজ্ঞাসা করবে, মান হুয়া হাদার রাজুল বুইসা ফিকুম, ইনি কে, চিনো? তো রসুলও হাসবে, আমিও হাসবো, কেন পরিচয় আগের থেকেই। ওই দিন মজাই ভিন্ন হবে। ওই দিন আরে বোঝেন আমার কথা? আরে যুবক, ওই দিন মজাই ভিন্ন হবে, যখন রসুল তোমাকে দেখে হাসবে আর তুমিও হাসবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে, চিনো? তো 2 দিক থেকে হাসির ঝলক চলতে থাকবে। ফেরেশতা বেউকুফ হয়ে যাবে, কাকে কি জিজ্ঞাসা করলাম। এটার মজাই ভিন্ন, আগে থেকে পরিচিত হওয়ার মজাই ভিন্ন। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই বারবার এক কথা বলতেছি, বাবা উচিত, যুবকেরও বাবা উচিত, আমাদেরও বাবা উচিত, মা বোনদেরও বাবা উচিত। আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু, কেননা উনি আমার মালিক, উনার কাছেই আমাকে যেতে হবে, ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই। উনি আমাকে এখন পরিচালনা করতেছেন। শুরুতেই আমি বলছি, আযকুরুকা ওয়া লা তানসানি। আল্লাহ চিৎকার দিয়া বলতেছে, 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, যদিও তুই আমাকে ভুলা থাকিস। 24 ঘন্টা। তাইলে এই হাদিসও শুনে দেই, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। প্রতিদিন সমুদ্র বলে, আল্লাহ অনুমতি দেন না,
শুধু আমাদের কানে ধ্বনি দেয় না, আল্লাহর কাছে অনুমতি হচ্ছে। আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি এদেরকে পেটে নিয়ে আনিব, পেটে। আল্লাহ জিজ্ঞেস করে এত রাগ কেন? তো সে লজিক আর যুক্তি দেয়, ইলা মাতা আসবির ও ইলা মাতা আতাহাম্মাল, আমি কতদিন সবুর করব, আর এই বোঝা কতদিন উঠায় রাখবো? বোঝা, মানুষের একটা বোঝা তো না, ওয়েট নাই মানুষের। হ্যাঁ, কতদিন এই ওজন উঠায় রাখবো? আর শুধু তার ওর অস্তিত্বের ওজন না। রাগ হয় না যুবক, তোমাদের পায়ে হাত রাখে। আমি তোমাদের মেমোরি গুলা ঘাটতে চাই না, তোমরাই বলো তোমাদের মেমোরিতে কি না আছে, মোবাইলের মেমোরিতে কি না আছে, বলো তোমাদের ফেসবুকে কি না আছে, বলো তোমাদের নেট কি জিনিস না দেখায়। সারা রাত্র নেটে ঘুরতে থাকো, কোনোদিন ভাবছো যে আমি দেখতেছি এই সময় যদি মালাকুল মউত আমার বুকে হাত রেখা দেয়? ভাবছো কোনোদিন? না, পারে না। না তোমার দরজা ভেদ করতে পারবে না, না তোমার সিসি ক্যামেরার বেষ্টনীকে ফাঁকি দিতে পারবে না। হায় 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 হায়, জমিন বলে একা যদি হইতো তাও হইতো 24 ঘন্টা গুনাহ করে, তাসি লাইলাম ওয়া নাহারা, রাত দিন গুনাহ করে, আর আমি বোঝা উঠায় রাখি। তারপরও আমার বুকে ইয়ামশি মারহা, আমার বুকে সিনা টান করে চলে। মাথা নোয়ায় যদি চলতো, লাজুকতার সাথে যদি চলতো, তাওয়াজু যাকে বলে, হায় হায় চুরি চুরি সিনা, যদি সিনা টান করে চলে, আমি কতদিন সহ্য করব? বলো আমাকে মালিক, বলো বলো, আমাকে অনুমতি দাও, আমি পেটে নিয়ে আনি। যুবক শুধু জমিন বলে না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, প্রতিদিন সমুদ্র বলে আমাকে অনুমতি দেন না। আন উগরিকা ইবনা আদম ফি কারি, ফেরেশতারা বলে আল্লাহ আমি কতদিন পাহারা দিব? হয় বুঝবেন কি বুঝবেন না জানি না, আপনাদের দিলে রেখাপাত করবে কি করবে না জানি না। প্রতিদিন 20 জন ফেরেশতা আমাদেরকে পাহারা দেয়। নাইট শিফটে 10 জন, ডে শিফটে 10 জন, দিনে 10 জন, রাত্রে 10 জন, এক্সট্রা সিকিউরিটি গার্ড দেয়। আল্লাহ আমাদেরকে 10 জন করে 20 জন ফেরেশতা। মুসিবত যখন আসে, ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ বাঁচাবো? তো আল্লাহ চিৎকার দিয়া বলে ইহফাজ, তাড়াতাড়ি বাঁচা, তো মৌতের জায়গার থেকে বাঁচায় নিয়ে আসে। হায় হায়, প্রত্যেকের জীবনে এরকম পর্ব হবে যে মৌতের হাত থেকে বেঁচে আসছি, অনেকবার বেঁচে আসছি। এরকম পর্ব কি আমাদের জীবনে হবে না? কে বাঁচায় নিয়ে আসছে? আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বাঁচায় নিয়ে আসছে। আর যেদিন বাঁচার হয় না, আল্লাহর হুকুম আসে বাঁচায়ও না, এই এলাকায় পাওয়া যাবে হাঁটু পানির ভিতরে ডুবা মরা গেছে। আমি জানি এই এলাকার পুষ্কুনি গুলাতে পানি পুরা বৎসর থাকে না। এই সামনের দিন আসতেছে, চৈত্র বৈশাখে আসলে পানি তলায় চলে যাবে, ঠিক না? কি বলেন? এগুলা দক্ষিণ অঞ্চলের পুষ্কুনি না যে সারা বছর পানি থাকবে। এটা তো কলাতিয়ার রুইতপুরের পুষ্কুনি, বৎসরে একবার তলা দেখা যায়, ঠিক না? ঠিক না? ওই তলা পানিতে ডুবা মারা গেছে, এরকমও শত শত পাওয়া যাবে এই এলাকায়, ঠিক না? ফেরেশতা দিয়ে আল্লাহ সুরক্ষিত করে। ফেরেশতা বলে অনুমতি দেন না আমাদেরকে, কিন্তু সবার কোরবান জাম আল্লাহর উপরে। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ। হায় 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 হায়, সারা দুনিয়ার মার মমতা এক করলো, প্রত্যেক বান্দাকে এর চেয়ে 70 গুণ বেশি আল্লাহ ভালোবাসে। যার কারণে আল্লাহ জবাব দেয়, ইনকান আবদুকুম ফাশানুকুম বিহ, বন্দা তোমাদের হইলে যার মনে যা চায় করতে পারো। ইনকান আবদি, যদি বন্দা আমার হয়, খবরদার যদি চোখ উঠায় দেখলা, খুলা ফেলবো চোখ। ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ওমান আদামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। বরং একটু আগে বলছে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবু মাসিআন নাহার। ও যুবক, কেমনে বুঝাবো আমি তোমাদেরকে?
দুনিয়ার মানুষগুলা শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনিক লোকেরা ডেলি পৃষ্ঠা দেখতে থাকে, কার বাড়িতে আজকে যাওয়া যায়, কাকে ট্র্যাক করে কোথায় পাওয়া যায়, কি করে ওরে হাত করা পড়ানো যায়, কি করে ওকে বেড়ি পড়ানো যায়, কি করে ওরে আইনের আওতায় আনা যায়, কি করে ওকে শাস্তি দেওয়া যায়। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, যুবক আল্লাহ প্রথম আকাশে চলে আসছে আর আহ্বান করতেছে, যত বড় আসামি হও না কেন, লাউ বালাগাত দুনুবুকা ইনানাস সামা, যদি তোর গুনাহ দিয়ে আকাশের পরিধিও ভরা দেয়, আয় না আমার কাছে, ফাস্তাগফারতানি, মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি হবে না, ওয়ালা উবালি, আমি দেখবই না তুই কত গুনাহ করলি। জিজ্ঞাসা করো ওলামাদেরকে, প্রতি রাত্রে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হলে হাদিসে কুদসি প্রথম আকাশে এসে চিৎকার দেয়, হালমি মুস্তাগফির ফাগফির আলা, আয় কে আসিস আসামি, আয় আমি মাফ করার জন্য আসছি, আমি তোকে হ্যান্ডকাপ পরাইতে চাই না। এই জন্যই তো কোরআন চিৎকার দেয়, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আমি তোদেরকে শাস্তি দিয়া করব তো করব কি। ইয়া মান লা তাযুররুহু যুনুব ওয়ালা তানফা, ওই ব্যক্তির কথা, ও আল্লাহ গুনায় যার ক্ষতি সাধিত হয় না, গুনায় যা, ইয়া মান লা তাযুররুহু যুনুব, বান্দার গুনায় যার কোনো ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানফা, লাভও হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না। আল্লাহ বলে, আমি তো ওই আল্লাহ। হয় কয়দিন আমি রাত্রে উঠা 3 ভাগের ঘড়ি দেখতেছিলাম যে 3 ভাগের 1 ভাগ কখন অতিবাহিত হয়। এখন তো একটু দেরিতে হয়, কিন্তু যখন 5:15টায় সূর্য ওঠে, হয় 7টায় সূর্য ডোবে, তখন তাড়াতাড়ি 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে যায়। ওই সময় উঠে আমরা কয়জন বলছি, আল্লাহ দুনিয়াওয়ালারা তো তালাশ করে কানুনের আইনের আওতায় আনার জন্য, তুই বলে মাফ করার জন্য তালাশ করিস, তো আমি হাত উঠায়া দিয়া চলে আসলাম। আল্লাহ তো বলে, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, যে আমাকে সাড়া দেয় আমি যতই দূরে থাকি না কেন, আমি হাতছানি দিয়ে বুকে নিতে দেরি করি না। বিদায় আমি আবারও প্রথম জায়গায় আসতেছি, যেই জায়গায় আছি, বাবা উচিত আমার মালিকের কাছে আমার মূল্য কতটুকু, আমি মূল্যায়িত কতটুকু, আমি দামি কতটুকু, বাবা উচিত। কেননা সব আল্লাহর বক্ষণ করতেছি, সব আল্লাহর ব্যবহার করতেছি। হ্যাঁ, সুস্থতা তো আল্লাহর, সবকিছু আল্লাহর, একটাও আমার না। আগনা ওয়া আফকার, কোরআন নিজেই বলতেছে, ধনী বানাই তো আমি বানাই, গরিব বানাই তো আমি ওই বানাই, আদহাকা ওয়া আবকা, কাদাই তো আমি কাদাই, হাসাই তো আমি হাসাই। এক ঘরে দুনো চিত্র পাওয়া যাবে, মারা গেছে তো বুদ্ধিমানরা কাঁদতেছে আর বাচ্চারা খেলতেছে হাসতেছে, ঠিক না? আল্লাহ বলে, ওদেরকে হাসাইতেছি আমি, তোমাদেরকে কাদাইতেছি আমি। আল্লাহই হাসায়, আল্লাহই কাদায়। কি আমার কথা কি বুঝে আসলো? একটাই যখন বারবার ঘুরায় ঘুরায় বলতেছি, কতটুকু মূল্যায়িত আমি কার কাছে? ভাববো না ভাববো না? ভাববেন? কে কে ভাববেন দেখি? পাক্কা ওয়াদা করতে হবে কিন্তু, ঠিক না?